দুর্গাপুরের কারখানাগুলোতে স্থানীয়দের ব্রাত্য করে বহিরাগতদের টাকার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে। এসব আর বরদাস্ত করা হবে না। স্থানীয়দের কাজে অগ্রাধিকার দিতে হবে, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল। দলের দুই প্রার্থী কবি দত্ত, প্রদীপ মজুমদারের সমর্থনে জনসভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর জনসভার এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়ে বলেন, যত বড় কেউকাটা হোক না কেন, কর্মী নিয়োগে অনিয়ম বরদাস্ত করা হবে না। একটা কথা আমি নিশ্চয়ই বলতে চাই, যেটা আমার শোনা কথা এখানকার থেকে। এখানকার ইন্ডাস্ট্রিতে যখনই চাকরি হয়, বাইরের লোকেরা টাকা দিয়ে চাকরি নিয়ে নেয়, লোকালরা পায় না। আমি কথা দিচ্ছি, আপনারা যদি বাপ্পাকে জেতান, প্রদীপদাকে জেতান, এই সিস্টেম আমি বন্ধ করে দেবো। আর তারপরে যদি কেউ করে, তখন দেখে নেব তার কত বড় সাহস। তৃণমূল কংগ্রেসের ঠাঁই তার থাকবে না। সে যেই হোক, সে যত বড়ই কেউ কেটা হোক, দলের ঊর্ধ্বে কেউ নয়। আমি বারবার বলেছি সব না করতে, তা সত্ত্বেও যদি কেউ করে, 1 সেকেন্ড লাগবে বাদ দিতে। অনেককে বাদ আগেও দিয়েছি, আগামী দিনে দেব। আমি ট্রান্সপারেন্সির সাথে কাজ করতে ভালোবাসি এবং করে যাব। আমার কর্মীরা অন্যায় করলেও আমি তার গালে দুটো থাপ্পড় দিতে পারি, তার কারণ এই অধিকার আমার আছে, এইটুকু ভালোবাসা আছে, এইটুকু জোর আছে। মুখ্যমন্ত্রী খোঁজ খবর নিয়ে এই কথা বলেছেন। প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। ইনফরমেশনটা যেটা আমরা যখন তাকে শেয়ার করেছি এবং হি ওয়াজ ভেরি মাচ ইন্টারেস্টেড, এবং উনি ব্যাপারটা খুঁটিয়ে জেনেছেন, বুঝেছেন, এবং যার জন্য উনি নিজে থেকে দেখুন একটা ওপেন মিটিংয়ে একদম পরিষ্কার করে বললেন যে এখন থেকে দুর্গাপুরে যা সংস্থানের জোগাড় হবে, তাতে আমাদের দুর্গাপুরের ছেলেমেয়েরাই কাজ করবে, যতটা বেশি সংখ্যায় সম্ভব। তৃণমূল সুপ্রিমোর কথা দলের কেউই আর শুনছে না। শাসক দলকে নিশানা করে পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। কথা কেউ এখন আর শোনে না। দিদিমণি মাঝে মাঝেই বলে যে চুরি করছো, যাদের তাদের বের করে দেবো, তারা আরও বেশি স্পিডে চুরি করে। দিদিমণি যখন বলে যে কারখানায় টাকা নিয়ে ঢোকানো হচ্ছে, আমি জানি, এবার লাস্ট সতর্ক করলাম। ওইটা বলার পর যখন 4 লাখ রেট ছিল, দিদিমণি বলার পর ওটা 6 লাখ হয়ে যায়। কারণ 75% পৌঁছাতে হয় কালীঘাটে, 25% নিচে থাকে। দিদিমণি যতবার বলেন ততবার রেটটা বেড়ে যায়। মুশকিল হচ্ছে এটা। আর বাংলা তথা দুর্গাপুরবাসী এই রেটের জন্য চাপে পড়ে। আমরা এদেরকে মুক্তি দেবো। এই নাগ পাস থেকে বাংলাবাসী মুক্ত হবে। দুর্গাপুরের কারখানাগুলোতে কর্মী নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। বারবার এই অভিযোগে বিদ্ধ হয়েছে তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় বেকারদের স্বার্থে কর্মী নিয়োগে অনিয়ম রুখতে দুর্গাপুরের তৃণমূল ট্রেড ইউনিয়নের একটি কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন। দুর্গাপুরের কারখানাগুলোতে ফের কর্মী নিয়োগে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের দলের কড়া অবস্থান স্পষ্ট করে দেওয়ায় এখন দেখার বিষয় দলীয় শ্রমিক নেতৃত্ব স্থানীয়দের কাজে অগ্রাধিকার দিতে কতটা সদর্থক ভূমিকা নিতে পারে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।